এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। এখানে আছে রুই মাছ, রান্না করব নারকেলের দুধ দিয়ে। গরুর মাংস রান্না করব, মুরগি রোস্ট করব, আর এটা হলো মুরগির মাংস রান্না করব, আলাদা করে ডিম করব। আরও কয়েকটা আইটেম আছে, ওগুলো আগে রেডি করে ফেলছি। এখন রান্না করব, মেহমান আসবে তাই রান্নার ব্যবস্থা করে নিলাম। রোস্টটা হয়ে গেছে, একটু পরে একটু ঝোল ঝোল রাখবো। ঝোল ঝোল রাখলে ঝোলটা সবাই পছন্দ করে রোস্টের। এটা গরুর মাংসের তরকারি। গরুর মাংসটা একটু হয়ে আসছে, এখন আলু দিয়ে দিলাম, একটু কষাবো, তারপরে ঝোলের পানি দেব। ডিমগুলি ভাজতেছি, এটা হালকা মশলা দিয়ে একটু হালকা সাদা সাদা করে কোরমা করব। কুরমাটা হয়ে গেছে, হয় নাই, মশলাটা কষানো হয়েছে, আর মাছগুলো দিয়ে দিব একটা একটা করে, কারণ মাছগুলি যেন না ভাঙে। এটা হলো রুই মাছের কুরমা নারিকেলের দুধ দিয়ে। তেল হাফ দিয়ে দিলাম, অনেক কিছু করবেন না। এটা নারিকেলের দুধটা দিয়ে দিলাম, আগেও দিয়েছি কষানোর সময়, এখন বাকিটা দিলাম। কাবাবগুলো ভাজবো, আস্তে আস্তে ভাজতেছি, কারণ ফ্রিজে রাখা ছিল আগেই বানানো। পোলাওটা হয়ে গেছে, একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে, বেরেস্তা দিলে ফ্লেভারটা ভালো আসে। নুডলসটা হয়ে গেছে, এখন ডিমগুলি দিয়ে দিব। কড়াইটা ছোট হয়ে গেছে, পিঠাটা হয়ে গেছে, নামায় ফেলছি। বড় ভাপা পিঠা, এটা খিসা দিয়ে বানানো, নারিকেল গুড় দিয়ে। পুডিংটা হয়ে গেছে, নামায় ফেলছি।
পুডিংটা হয়ে গেছে।